বিভিন্ন বিষয়ে অজানা তথ্য জানার জন্য সাবস্ক্রাইব করুন A2 বাংলা ইউটিউব চ্যানেল। নমস্কার, A2 বাংলা সংবাদে আপনাদের স্বাগত জানাই। নাবালিকা ধর্ষণের দায়ে টিএসআর জওয়ানকে 20 বছরের কারাদণ্ড দিল অতিরিক্ত জেলা ও দায়রা জজ। নাবালিকা ধর্ষণ করার দায়ে অভিযুক্ত টিএসআর জওয়ানকে 20 বছরের কারাদণ্ড দিল বৃহস্পতিবার দুপুরের বিশালগড় মহকুমা আদালতে অতিরিক্ত জেলা ও দায়রা জজ শ্রী দেবাশিস কর। রক্ষক যখন ভক্ষক হয়ে ওঠে তখন বুঝতে হবে সমাজ ধ্বংসের পথে, আর সেই ধ্বংসের হাত থেকে সমাজকে রক্ষা করা কোনোভাবেই সম্ভব নয়, এমনই মনে করেন রাজনৈতিকবিদ থেকে শুরু করে শুভবুদ্ধি সম্পন্ন মহল। সংবাদে প্রকাশ, গত 19/9/2020 সালে বিশালগড় মহিলা থানার নাবালিকা ধর্ষণের অভিযোগে টিএসআর জওয়ান নায়েক বাবুল দাসের নামে একটি মামলা করে ধর্ষিতার পরিবার। বিশালগড় থানা মামলা হাতে নিয়ে অভিযুক্ত টিএসআর জওয়ান বাবুল দাসকে 19/9/2020 তারিখে গ্রেপ্তার করে বিশালগড় মহিলা থানা পুলিশ। অভিযুক্ত টিএসআর জওয়ান বাবুল দাসের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধি 376 AB অফ IPC সেকশন 4 অফ পস্কো অ্যাক্ট 506 IPC ধারায় মামলা গ্রহণ করে আদালতে সোপর্দ করে 20/9/2020 তারিখে। জানা যায়, বাবুল দাস 17/9/2020 তারিখে একাকিত্বের সুযোগ নিয়ে 10 বছরের নাবালিকাকে তার বাড়িতে ডেকে এনে জোরপূর্বক ধর্ষণ করেন। দীর্ঘ বছর জেল হেফাজতে রেখে উক্ত মামলার 13 জনের সাক্ষ্য বাক্য গ্রহণ করার পর বৃহস্পতিবার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ শ্রী দেবাশিস কর বিশালগড় মহকুমা আদালতে অভিযুক্ত টিএসআর জওয়ানকে 20 বছরের কারাদণ্ড ও 2 লক্ষ টাকা জরিমানার নির্দেশ দেন। গত 2020 সালের সেপ্টেম্বরের 19 তারিখ বিশালগড় মহিলা থানায় একজন ভিকটিমের পক্ষে, ভিকটিম 10 বছরের ছিল, ভিকটিমের পক্ষে এক লিখিত অভিযোগ দায়ের করা হয়। ঘটনাটি ঘটে 2020 সালের সেপ্টেম্বরের 17 তারিখ দিনের বেলায় একাকিত্বের সুযোগে পাশের বাড়ির অ্যাকিউজড বাবুল দাস, তিনি টিএসআর এর 11 ব্যাটালিয়নে কর্মরত ছিলেন, নায়েক পোস্টে ড্রাইভার। উনি উনার বাড়িতে 10 বছরের ভিকটিমকে ডেকে নিয়ে গিয়ে অ্যাগ্রেভেটেড পেনিট্রেটিভ সেক্সুয়াল অ্যাসল্ট করেন। এই অভিযোগের ভিত্তিতে বিশালগড় ওমেন PS 25/2020 নং কেস রেজিস্ট্রি করে আন্ডার সেকশন 376 AB অফ IPC এবং সেকশন 4 অফ দ্য পক্সো অ্যাক্টে। তারপর চার্জশিট দাখিল করে একুশ বাবুল দাসের বিরুদ্ধে মাননীয় স্পেশাল জাজ শ্রী দেবাশিস কর মহোদয়ের কোর্টে বিশালগড়ে আন্ডার সেকশন 376 AB ও সেকশন 506 অফ IPC সঙ্গে সেকশন 4 অফ দ্য পক্সো অ্যাক্ট। মাননীয় আদালত ডিউরিং ট্রায়াল একুশ বাবুল দাসের বিরুদ্ধে চার্জ ফ্রেম করে আন্ডার সেকশন 376 AB, সেকশন 506 অফ IPC এবং সেকশন 6 অফ দ্য পক্সো অ্যাক্টে। এই কেসে মোট 13 জন সাক্ষীর সাক্ষ্যপক্ষ গৃহীত হয়। সাক্ষ্যপক্ষ গ্রহণের পর এবং আর্গুমেন্টের পর আজকে 25 জানুয়ারি 2024 তারিখে মাননীয় স্পেশাল জাজ শ্রী দেবাশিস কর মহোদয় এক ঐতিহাসিক রায়ে 21 বাবুল দাসকে দোষী সাব্যস্ত করে এবং কনভিকশন দেয়। কনভিক্ট বাবুল দাস ভারতীয় দণ্ডবিধির 376 AB ধারায় 20 বছরের কারাদণ্ডে দণ্ডিত করে এবং 2 লাখ টাকা জরিমানা করে। টাকা অনাদায়ে আরও 2 বছরের কারাদণ্ডাদেশ দেন। ভারতীয় দণ্ডবিধির 506 নং ধারায় বাবুল দাসকে 3 বছরের কারাদণ্ডে দণ্ডিত করে এবং 5,000 টাকা জরিমানা করে। টাকা অনাদায়ে আরও 6 মাসের কারাদণ্ডাদেশ দেন। 2 লক্ষ টাকা দিতে না পারলে অনাদায়ে আরও 2 বছরের কারাদণ্ডের পাশাপাশি ভারতীয় দণ্ডবিধি 506 ধারায় 3 বছরের কারাদণ্ড ও 5,000 টাকা জরিমানার নির্দেশ, অনাদায়ে আরও 6 মাসের কারাদণ্ডের নির্দেশ দিলেন। জানা যায়, পস্কো অ্যাক্টে বৃহস্পতিবার বিশালগড় মহকুমা আদালতে ঐতিহাসিক রায় দিলেন জেলা ও দায়রা জজ দেবাশিস কর। উক্ত মামলার ইনভেস্টিগেশন অফিসার হলেন বিশালগড় মহিলা থানার SI ঝুমা দাস। উক্ত মামলাটি পরিচালনা করেন স্পেশাল পাবলিক প্রসিকিউটর রিপন সরকার। বিশালগড় মহকুমা আদালতে বৃহস্পতিবার উক্ত রায় ঘোষণার ফলে অভিভাবক মহলে অনেকটাই স্বস্তির নিঃশ্বাস। ব্যুরো সংবাদ A2 বাংলা। বিভিন্ন বিষয়ে অজানা তথ্য জানার জন্য সাবস্ক্রাইব করুন A2 বাংলা ইউটিউব চ্যানেল।
হোটেল গোমতী, আবাসিক হোটেল, বাংলাদেশের বিবির বাজার এবং ভারতের সীমান্ত পুরো স্থলবন্দর থেকে 1 কিলোমিটার দূরত্বে অবস্থিত। থাকা ও খাওয়ার সুব্যবস্থা রয়েছে। এই হোটেলে পাবেন শীততাপ নিয়ন্ত্রিত সিঙ্গেল, ডাবল, টুইন ওয়ান রুম, ওয়াইফাই, কার পার্কিং সহ প্রয়োজনীয় সকল সুবিধা। আমাদের ঠিকানা হোটেল গোমতী, ব্রিজ চৌমুহনী, সোনামুড়া, সিপাহীজলা, ত্রিপুরা, ইন্ডিয়া। ভ্রমণ ত্রিপুরা ট্রাভেল এজেন্সি। এখানে বৈদেশিক মুদ্রা বিনিময় করা হয়, রেলওয়ে এবং বিমানের টিকিট, সিম কার্ড পাওয়া যায়, হোটেল বুকিং করা হয়। আমাদের ঠিকানা ইন্ডিয়া বাংলাদেশ চেকপোস্ট, রামনগর, আগরতলা, ত্রিপুরা, ইন্ডিয়া।